আজকে আমি আবার শুটে যাচ্ছি গুয়াহাটিতে। তো এই দেখো আমি বিজনি স্টেশন পাইলাম, এই বিজনি স্টেশনের বাইরে আছি। আমি ঢুকলাম, টিকিট কাটলাম। টিকিট কাটার পরে আমি মানে 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসবো। আমি 2 নম্বর প্ল্যাটফর্মে যাব। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে একটা ট্রেন মানে বঙ্গাইগাঁও দিকে যাইতেছে। আমি যে ফ্লাইওভারের উপরে আছি এখন, নিচে দিয়ে মানে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন যাইতেছে একটা। আমার ট্রেনটা 2 নম্বর প্ল্যাটফর্মে আসবো। তো মানে আইসে খিদে লেগে গেছে গা, মানে সকালে কিছু খাইনি। আমি 7টার সময় ট্রেন, সকালে আমি বাড়িতে থেকে। তো খাইতে খাইতে দেখি যে ট্রেন হুইসেল মারলো আর আমি স্টেশনের প্ল্যাটফর্মে ঢুকে পড়লাম। আর ওই দেখো ট্রেন আসা পড়ছে। খাওয়াটাও কমপ্লিট হতে দিল না, অমনি ট্রেনটা আসা পড়ছে। মানে তারপরে আমি খাওয়া দাওয়া জলদি খাইয়া এদিকে আমি আসলাম, প্ল্যাটফর্মে এসে দাঁড়াইলাম। আর ট্রেনটাও আসলো, এসে দাঁড়াইলো। আমি ট্রেনে উঠে নিলাম, উঠে অল্প একটা ক্লিপ নিয়ে নিলাম ভিডিওতে অ্যাড করবার জন্য। এই দেখো ট্রেন ছেড়ে দিয়েছে, আমি একটা ক্লিপ নিয়ে নিলাম। দেখো বাইরের দৃশ্যটা দেখো কি সুন্দর, একদম এই দেখো সুন্দর দৃশ্য। তো এই দেখো আমি বলতে বলতে গুয়াহাটি স্টেশন পাইলাম। এই গুয়াহাটি স্টেশনে স্লো করতেছে ট্রেনটা। স্টেশন মানে এখন কয় নাম্বার, 7 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে রাখবো ট্রেনটা এখন। আমি তো 7 নম্বর প্ল্যাটফর্মে রাখবো না, 6 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা রাখবো। ওই যে 5 নম্বর, এটা 6 নম্বর। এই ট্রেনটা যাবো শিলিগুড়ি, আমি যেটা সাইড ভিডিও করলাম। স্টেশনে নামলাম, স্টেশনে নেমে ওভারব্রিজে উঠতেছি। আমি ওভারব্রিজে উঠে পিউরে কল করলাম। পিউ বলছে যে স্টেশনের বাইরে দাঁড়ায় আছে, ওই এসে গেছে। তো স্টেশন থেকে বাইরে মানে দেখলাম যে একটা দোকান পাশা কোনো খোলা নাই, কারণ কালকে জুবিনদা মারা গেছে। তার জন্য সব দোকান, শপিং মল সব বন্ধ। গাড়িও খুব কম চলতেছে, গাড়িও বেশি নাই। এই দেখো সব দোকান, ওই যে বড়টা মলটাও মানে খোলা নাই, কোনো মল ছল কোনো দোকান ছল খোলা নাই। আর পিউ এসে দাঁড়িয়ে আছে। আমরা অটো ধরলাম, অটো ধরে আমরা যাচ্ছি লোকেশনে যেয়ে শ্যুট করব। তো দেখো গাড়ি ঘোড়া ওরকম নাই, সব দোকান পাশা তো বন্ধই। এই দেখো আমরা লোকেশনে যেতে দেখি যে সব দোকানের বাসা বন্ধ, একটা দোকানও খোলা নাই, সব দোকান বন্ধ। এই দেখো দৃশ্যটা দেখো, একটা মানুষের দোকান খুলে নাই, কারণ জুবিনদাকে কতটা ভালোবাসে এটা প্রমাণ করে দিতেছে। আমি যেতে দেখি যে এক জায়গায় জুবিনদার ফটো আছে, শ্রদ্ধাঞ্জলি জানাইছে মানুষে। তো আমি ফটোর সামনে গেলাম, যে দেখো জুবিনদার ফটোতে সবাই শ্রদ্ধাঞ্জলি জানাইছে। তো আমিও দেরি না করে আমিও শ্রদ্ধাঞ্জলি জানাইলাম। আর ভগবানের কাছে প্রার্থনা করলাম যাতে জুবিনদার আত্মা শান্তি পায়, স্বর্গবাসী যাতে হয়। আমি এইটাই কামনা করলাম ভগবানের কাছে। এই দেখো জুবিনদাকে শ্রদ্ধাঞ্জলি জানাইলাম আমি। একটাও দোকান পাশা কোনো খোলা নাই। এই দেখো আমরা লোকেশনে এসেছি, লোকেশনে আসার পরে দেখো দৃশ্যটা দেখো। এই দেখো এই যে অ্যাম্বুলেন্সটা সাজাচ্ছে, এটাতে জুবিনদাকে নিয়ে আসবে এয়ারপোর্ট থেকে। মানুষের ভিড় দেখো এখানে কতটা ভিড়। ওই দেখো সাজাচ্ছে এইটা অ্যাম্বুলেন্সটা। আর এই দেখো আমি মানে অল্প যাই হোক কয়েকটা শ্যুট করলাম, শ্যুট করে মানে বিকাল হয়ে গেল, একটা দোকান পাশা খুলে নাই। আর সারাদিন মানে ভাত চাত কিছু খাই নাই, কেন কি কোনো দোকান খোলা নাই। এদিকে দেখো মানুষে দলে দলে ধরে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে, রিলি করতেছে। জুবিনদা মারা গেছে দেখে সবাই শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে। এদিকে দেখো কত মানুষের ভিড়, স্ক্রিনিং করছে এখানে। আর এই গাড়িতে ফটো লাগায় মানে জুবিনদার গান বাজায় মানে রিলি করতেছে সবাই মিলে, দলে দলে মিলে। বাইক দিয়ে বলো, হাইটা বলো, বা ওখানে স্ক্রিনিং করছে। আর এই দেখো এয়ারপোর্ট থেকে জুবিনদাকে নিয়ে আসতেছে। মানুষের ভিড়গুলো দেখো কত মানুষ। আমরা একটা আসামের একটা মানে একদম এত বড় সম্পদ হারাইলাম, যেটা বলে বোঝাতে পারবো না। জুবিনদাকে সবাই মিস করে, আসামের সবাই ভালোবাসে। জুবিনদা যে আমাদেরকে ছেড়ে এভাবে চলে যাবে আমরা স্বপ্নেও ভাবি নাই। এই এত অল্প বয়সে জুবিনদা আমাদেরকে ছেড়ে চলে যাবে, খুব দুঃখ লাগা কথা এটা। অবশেষে এটাই প্রার্থনা করব ভগবানের কাছে, জুবিনদা যাতে শান্তিতে থাকতে পারে, যেখানে আছে যাতে ভালো করে থাকতে পারে, স্বর্গবাসী যাতে হয়। ভগবান যাতে মানে জুবিনদাকে ভালো রাখে, এটাই আমরা কামনা করব সবাই। আমরা আসামবাসী বা দেশবাসী সবাই এটাই ভগবানের কাছে প্রার্থনা করব।